মর্নিং এভরিওয়ান। আজকে আমরা যাচ্ছি বড় কাছারি। আর এই যে আমার কোলে শুয়ে রয়েছে আমার পাপা। আমি বড় কাছারি আগেও গেছি, কিন্তু যেহেতু আমার ছেলে 6 মাস কমপ্লিট হবে, সামনেই অন্নপ্রাশন, তো তার আগে যাচ্ছি বড় কাছারি পুজো দিতে। আমরা সবাই মিলেই যাচ্ছি, আমি, মা, অরিন্দম, আমার শাশুড়ি, সবাই মিলে গিয়ে আমরা পুজো দেবো। তো আমরা এখন বসে রয়েছি, আমরা এখন বসে ওয়েট করছি, কারণ আমাদের ওখানে নিয়ে যাওয়ার জন্য, বড় কাছারিতে নিয়ে যাওয়ার জন্য আমরা একটা গোপাল ঠাকুর অর্ডার দিয়েছিলাম, সেটা আনতে গেছে আমার মা আর অরিন্দম। তো সেই কারণে আমরা বসে বসে এখন ব্লগ করছি। আর এই যে আমাদের গোপাল, মানে এই যে আমাদের লাট্টু গোপাল চলে এসছে। তো এখন গাড়ির সামনে বসেই যাচ্ছেন মহারাজ আমাদের। তো এই গোপালটা নিয়ে গিয়ে আমরা বড় কাছারিতে পুজো দেবো। তো আমাদের খুবই ভালো লাগছে, আর আজকের দিনটার জন্য আমরা অনেক দিন ধরে ওয়েট করছিলাম যে কবে যাব। তো আমরা ফাইনালি বড় কাছারি পৌঁছে গেছি। তো এখানে আমাদের গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, কারণ একটু আগেই পার্কিং করেছি, কারণ ভেতরে গেলে পার্কিং পাবো কিনা জানি না, তবে এখানে পার্কিং স্পেস খুবই ভালো। তো এখন গাড়ি থেকে নিয়ে আসছে গোপাল ঠাকুরটা, অরিন্দমে নিয়ে আসছে। তো আমাদের খুবই ভালো লাগছে দেখে যে ঠাকুর আমাদের সাথে একদম ঠিকঠাকভাবে পৌঁছে গেছে। তো আমরা এখন ঠাকুরের জন্য, মানে পুজো দেওয়ার জন্য সমস্ত কিছু ভোগ টোগ নেব। তো এখানে তো ওই বাতাসা নকুলদানা, যেহেতু শিব ঠাকুর রয়েছেন, তো সেই জন্য সমস্ত বাতাসা নকুলদানা এইসবেরই ভোগ। তো প্রচুর লোক, আজকে প্রচুর ভিড় হয়েছে। আমি আগেও একবার এসেছিলাম, বাট এত ভিড় হয়নি। আর আমার পাপা তো খুবই খুশি এত লোকজন দেখে, ভাবছে কোথায় যাচ্ছি। তো চলো আমরা ঠাকুরের ওখানে যাই। এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমরা এই যে ভোগ টুকগুলো সমস্ত কিছু নিয়ে নিলাম, তার সাথে সাথে আমাদের মালা টালা সমস্ত কিছু নিয়েছি, প্রসাদ মিষ্টি টিষ্টি যা যা নেওয়া সবই নিয়েছি। আর এই যে আমাদের সোনা মায়ের কোলের মধ্যে বসে রয়েছে। এইখান থেকে কেনাকাটির পরে আমাদের সবাইকে একটা করে ঘট দিয়েছে, যে ঘটে জল ভরতে হবে। এখানে যে পুকুরটি রয়েছে, মানে বড় কাছারিতে যে পুকুরটা রয়েছে, সেই পুকুরটি থেকেই জল নিতে হবে বাবার মাথায় ঢালার জন্য। আর এখানে সতীমা রয়েছে। আমরা চলে এসেছি একদম মন্দিরের সামনে, মানে বড় কাছারি যে মন্দিরটা রয়েছে সেই মন্দিরের সামনে। আর আমরা তখন ওখানে ঢুকে এত লোক ছিল যে আমরা ঠিক মতন যেতেই পারছিলাম না। আর দাঁড়ানো তো দূরের কথা, দাঁড়াতে পারছিলাম না, ওর ঘাড়ে পড়ছে। তার সাথে সাথে প্রচুর লোক লুট দিচ্ছিল, তো সেই একটা বাতাসা নেওয়ার একটা ব্যাপার ছিল। আমরাও লুটের জন্য অনেক বাতাসা নিয়ে গেছিলাম, আমরাও সবাই লুট দিয়েছি। আর এই দিনটা যেন খুব বেশি ভিড় হয়েছিল আমরা যেদিন গেছিলাম। যেহেতু আমাদের সাথে একটা ছোট বাচ্চা ছিল, তো সেহেতু আমার ছেলেকে সেরকমভাবেই নিয়ে গেছিলাম। আর এখানে মানে বাবার কাছে, বাবার ধানে বাচ্চারাই ভর্তি ছিল, তাই জন্য বাবাই সবাইকে প্রোটেক্ট করেছে। তো আমার ছেলের অসুবিধা হয়নি, একটুও কান্নাকাটি করেনি, তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে গোপুর সাথে আমার ছেলে। আর এবার আমাদের পুজো টুজো সমস্ত কিছু দেয়া হয়ে গেছে, তো ভালোভাবেই আমরা পুজো দিয়েছি। তো এবার আমরা কিছু খাবো, মানে আমরা ব্রেকফাস্ট যেহেতু করিনি, তো আমরা আগেও একবার এসেছিলাম, তো এই দোকান থেকেই আমরা ব্রেকফাস্ট করেছিলাম। তো আমরা এবারও এখান থেকেই খেলাম, যেহেতু আমরা সকালবেলা না খেয়ে দিয়ে এসেছিলাম পুজো দেওয়ার জন্য। তো আমরা যথারীতি এখান থেকে খাওয়া দাওয়া করে নিলাম। আমাদের এখন পুজো টুজো দেওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। এই যে ইনি এখন মাথায় টাথায় দিয়ে শুয়ে বসে আছেন, তো এই করছে অরিন্দম কাছে পা ধুতে। তো ঠান্ডা লেগেছে মনে হচ্ছে না মা? একটু নাক দিয়ে জল আসছে। তো এখন আমরা বেরিয়ে যাব। খাওয়া দাওয়া করলাম টুকটাক, মানে কচুরি টচুরি খেয়েছি, কারণ এখানে ভাত খাবো না। 3:30 বেজে গেছে, বাড়িতে গিয়ে কিছু খাওয়া দাওয়া করবো। তো চলো বেরিয়ে যাই। আজকে অনেক ভিড় ছিল, প্রচুর ভিড়, প্রচুর। তো কথা বলো,
একটু কথা বলো, একটু কথা বলো, একটু কথা বলো। চিৎকার করা। 1 বছর পরে দেবো ও গিজ গিজ করছে। 5 বছর পরে লোকে অন্যরকম চিনতে পারবে না। না না 5 বছর লাগবে না, এখনই যা অবস্থা।